প্রিয় দর্শক, আজকে আমরা আসছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার নতুন বাজার বাজারে, যেটা সকালের বাজার। আমরা যেই সকালের বাজারের পর্বগুলা করতেছিলাম, সেই সকালের বাজারের পর্বগুলার এটাও একটা। তো এটা হচ্ছে মোটামুটি 10টার ভিতরে ক্লোজ হয়ে যাবে, 10টা বা 8:30টার ভিতরে এই বাজারটাও ক্লোজ হয়ে যাবে। এই বাজারটাতেও সাধারণত অর্গানিক সবজি, যেটা একেবারে পারিবারিকভাবে যেগুলা সাধারণত চাষ করে স্থানীয় যে মানুষগুলো আছে, কৃষক যারা বা শখের বিষয়ে চাষ করে, তারাই হচ্ছে এই বাজারটাতে এই সবজি বা শাকসবজি বেশি ওঠে। পুরো বাজারের এরিয়াটা তেমন একটা বড় না, খুব অল্প জায়গার ভিতরেই বাজারটা বসে। নতুন বাজারের যদি নামকরণ সম্পর্কে জানতে চাই, তাহলে স্থানীয়ভাবে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে, একটা সময় এইখানে কোনো কিছুই ছিল না, হঠাৎ করে একটা বাজার বসে, সেই থেকে এটা নতুন বাজার নামে পরিচিত। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারটা বিগত কয়েক বছরে ব্যাপক উন্নতি লাভ করেছে। যেটা 20 টাকা নি একটু কাছে না, এই এক নম্বরটা ভালো ভালো হবে না, নিয়ে এলাম নাকি এদিক হালকা হালকা হয়ে গেছে। দেন এক পদ দেন, এক পদ দেন, দেন দেন। ওই যে নষ্টটা দিলেন, এটা অনেক আর কি, আর কিছু লাগবে না, দেন এক পদ দেন। কত 20 টাকা না? বাজারগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, সকালবেলা কুয়াশা মোড়ানো এই শীতের সিজনে খুবই ভালো লাগে। ভোর 6টা বাজে শুরু করে বাজারটা মোটামুটি 10টা পর্যন্ত থাকে। বাড়ির আঙিনায় বাগানে বিভিন্ন ফলমূল এবং বাগানে চাষ করা শাকসবজি পাওয়া। পরবর্তীতে আমরা মাছের বাজারটা ঘুরে দেখি, মাছের বাজারে তেমন কোনো মাছ ছিল না, পাঙাশ এবং চাষাবাদ করা সরপুটি এগুলাই ছিল। কারণ যেহেতু বাজারটা অনেক ভিতরে, নদীর মাছ পাওয়া খুব রেয়ার, সেটাই স্বাভাবিক ব্যাপার। কালে ভদ্রে হয়তো 2-1বার পাওয়া যায়। মাছের বাজারে ভালোই ভিড় ছিল, লোকজন কিনতেছিল মাছ। এটা হচ্ছে নতুন বাজারের একেবারে মেন রোড যেটা, সেইটা এখান থেকেই ফরিদপুরের ঐতিহ্যবাহী এবং সুপরিচিত নতুন বাজার জামে মসজিদ, যেটা অনেক বড় এবং সুপরিচিত বলা চলে। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রমজান ব্যাপারীর দোকান। দোকানটিতে খুব ভিড় ছিল, তাই ভিডিওটা করলাম। ছেলেটি আমার ভিডিও করা দেখে মুচকি একটা হাসি দিছে। বিষয়টা আমার কাছে খুব ভালো। এভাবে চলতে থাকবে সকালের বাজারের পর্ব। ভালো থাকবেন।